তো গুড মর্নিং সকলকে। তোমাদের সাথে আজকে শেয়ার করব পিসি না আসলে আমার দিনটা ঠিক কীভাবে যায়। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আর আজকে আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম ফ্রায়েড রাইস করব আর আলুর দম করব। তো এই যে তার জন্য সমস্ত কিছু বাজার একদম সাজিয়ে নিয়ে বসেছি কাটবো বলে। শীতকালের না এটাই মজা, অনেক রকম সবজি পাওয়া যায় আর সমস্ত রকম সবজি দিয়ে রান্না করতে বেশ ভালোও লাগে। তো এই নিয়ে আমি ফ্রায়েড রাইস দ্বিতীয়বার করছি। আমার তো বাড়ির ফ্রায়েড রাইসই বেশি ভালো লাগে রেস্টুরেন্টের থেকে। আর এটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। প্রথমবার করেছিলাম ওর জন্মদিনে আর দ্বিতীয়বার করছি আজকে। অনেকদিন ধরেই ভাবছি পিসি যেদিন ছুটি নেবে সেই সুযোগে আমি ফ্রায়েড রাইস আর আলুর দম করবো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রায়েড রাইস করা কমপ্লিট। আর আমার যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয় তো সেই জন্য সকালে কিছু খাওয়া হয়েছিল না, তাই ডিম সেদ্ধ খেয়ে নিয়েছিলাম করে। আর তারপর ভেবেছিলাম একবারে লাঞ্চ করে নেব। আর আলুর দমের জন্য আলু সেদ্ধ করাও আমার হয়ে গেছিলো, সেটা ছাড়াতেও তো বেশ অনেকটা টাইম লাগে নতুন আলু। আর পুরনো আলু হলেও এতটা টাইম লাগে না। তো সেটাই ছাড়িয়ে নিয়ে আমি ভেজে নিয়েছিলাম। আর তারপরে মশলাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম ফাঁকে, যেহেতু যাতে সময়টা একটু বাঁচে আর কি। তো যাই হোক, অনেকটা বেলাই হয়ে গেছিলো করতে করতে। আর আজকে এক কাজে দু কাজ হয়েছে। বাপি যেহেতু বলেছিল রাতে কচুরি খাবে, মানে কড়াইশুঁটির কচুরি খাবে বলেছিল, তো আলুর দমটা একবারেই করে রেখেছিলাম, আমার দুবেলা হয়ে গেছিলো। আর আলুর দম হোক বা যে কোনো রান্না আমি একটু গ্রেভিটা বেশি রাখি, যেহেতু বাপিও আলুর দমে আলুটা খায় না, খুব কম খায়। আর ফ্রায়েড রাইসের সাথে একটু গ্রেভিটা বেশিই ভালো লাগে। আর ও সব তরকারিতে একটু গ্রেভিটা পছন্দ করে। আর বিকালেই বাপির কচুরির ময়দাটা মেখে রেখেছিলাম আর রাতের বেলা গরম গরম ভেজেও দিয়েছিলাম, সেটাও বেশ ভালো হয়েছিল, নরম নরম হয়েছিল। তো এইভাবেই গেল আজকে দিনটা রান্না বান্না করতে করতে। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।